আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ 2.0। রিসেন্টলি আমরা বাংলাদেশে এক বড় একটা আন্দোলন দেখেছিলাম। সেই সময় আমরা অনেকগুলো সিচুয়েশন ফেস করছি। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারনেট পুরোপুরি শাটডাউন হয়ে যাওয়া, এবং সামটাইমস ইন্টারনেট স্পিড স্লো ডাউন হয়ে গিয়েছিল, এবং অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে। তখন আমরা বিপিএন এর সাথে অনেকেই পরিচিত হয়ে গিয়েছিলাম। যারা আগে থেকে বিপিএন সম্পর্কে জানতো না, তারাও বিপিএন কে একটা এসেনশিয়াল সফটওয়্যার হিসেবে তার মোবাইলে রেখেছিল, এবং সবাই বিপিএন ইউজ করতে। এবং এই বিপিএন এর কথা আসায় রিসেন্টলি আরো একটা ডায়লগ আমরা আমাদের পাশের আরেকটা দেশ থেকে শুনেছিলাম যে বিপিএন এর কারণে পুরো দেশের ইন্টারনেট স্পিড স্লো হয়ে গেছিল। সো আজকে কথা বলবো বিপিএন নিয়ে। বিপিএন কি, কিভাবে বিপিএন কাজ করে। বিপিএন মূলত হচ্ছে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে আই থিঙ্ক এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। একজন পপুলার ক্রাইম রিপোর্টার, যিনি হচ্ছে একজন ডিক্টেটরের ক্রাইম রিপোর্ট করবেন। এখন সেক্ষেত্রে উনি তার প্রাসাদের অ্যাক্সেস নিতে হবে, সেখান থেকে কিছু ডাটা কালেক্ট করতে হবে। যেহেতু ওই ক্রাইম রিপোর্টার অনেক বেশি পপুলার, সেক্ষেত্রে তিনি ওই প্রাসাদে ঢুকতে পারবেন না। স্বাভাবিক ওই প্রাসাদের নিরাপত্তা কর্মীরা তাকে বাধা প্রদান করবে। তখন তিনি চিন্তা করলেন যে যদি আমি আমার লুকআপটা চেঞ্জ করে ফেলতে পারি, সেক্ষেত্রে সেখানে কোনো বাধা থাকবে না। আমি যদি যারা নিরাপত্তা কর্মী আছে তাদের কোনো একটা লুকআপ যদি আমি ধারণ করতে পারি, সেক্ষেত্রে আমাকে কোনো বাধা দিবে না। উনি গেলেন একজন আর্টিস্টের কাছে, যিনি মূলত হচ্ছে মানুষের লুকআপ চেঞ্জ করার কাজ করে, মেকআপের মাধ্যমে, ড্রেস আপ চেঞ্জ করার মাধ্যমে। উনি আর্টিস্টের কাছে গিয়ে ওনার ফুললি যে ফর্মাল ড্রেস আপ, সে ফর্মাল ড্রেস আপ উনি চেঞ্জ করে ফেললেন। ওনাকে হচ্ছে মেকআপ করার মাধ্যমে, ড্রেস আপ চেঞ্জ করার মাধ্যমে ওই নিরাপত্তা কর্মীর একটা লুকআপ ওনার মধ্যে দেওয়া হলো, এবং উনি অনায়াসে ওই প্রাসাদে ঢুকলেন। ওখানকার ডাটা কালেক্ট করলেন, যা যা এভিডেন্স দরকার সেই এভিডেন্স কালেক্ট করলেন, এবং উনি স্বাধীনভাবে, খুব নিরবিচ্ছিন্নভাবে উনি এখান থেকে বের হয়ে চলে আসলেন। কেউ তাকে বাধা প্রদান করলো না। এর রিজনটা কি? উনি ওনার প্রকৃত যেই চেহারা, ওনার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে উনি হাইড করে সেই প্রাসাদে ঢুকেছিলেন। বিপিএনটাও মূলত আমাদের ডিভাইসের সাথে এভাবেই কাজ করে। আমার ডিভাইসের যে রিয়েল আইপি, ডিভাইসের যে লোকেশন, সব কিছুকে, সব আইডেন্টিটিকে হাইড করার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ডাটা অ্যাক্সেস করার জন্য মূলত বিপিএন কাজ করে, এবং এনক্রিপশনের মাধ্যমে এটাকে সিকিউরিটি প্রদান করে। সো বিপিএন কিভাবে কাজ করে এটা যদি আমরা 5টা পয়েন্টে ভাগ করি, 5টা পয়েন্টের মধ্যে নাম্বার 1 ইনক্রিপশন। এটা বিপিএন, যখন আমরা একটা বিপিএন এর সাথে কানেক্ট করি, বিপিএন আমাদের ইন্টারনেট কানেকশনকে ইনক্রিপ্টেড করে, এবং ইনক্রিপ্টেড করার মাধ্যমে আমার ফুললি ডাটাকে সে প্রটেক্ট করে, যেন বাহিরে থেকে কোনো হ্যাকার্স কিংবা আদার্স কোনো থার্ড পার্টি কেউ যাতে অ্যাক্সেস না নিতে পারে, এবং আমার আইডেন্টিটিতে যাতে বুঝতে না পারে। 2 নাম্বার হচ্ছে আইপি অ্যাড্রেস মাস্কিং। আমি বিপিএন এর সাথে কানেক্ট হওয়ার পরে আমার আইপি অ্যাড্রেসটা, আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটা বিপিএন সার্ভারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেটা রিপ্লেসড হয়, যার ফলে আমি কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আমার রিজিয়নটাই চেঞ্জ হয়ে যায়। যেহেতু আইপি অ্যাড্রেস রিপ্লেস হয়ে গেল, সেক্ষেত্রে আমার রিজিয়ন চেঞ্জ হয়ে যায়, আমার আইডেন্টিটিটা তখন আর ডিটেক্ট করতে পারে না। নাম্বার 3 সিকিউর ডাটা ট্রান্সফার। বিপিএন কানেকশনের ফলে আমার ডাটা ট্রান্সফারটা অনেক বেশি সিকিউর হয়, যেহেতু বিপিএন আমার ডাটাকে ইনক্রিপ্টেড ওয়েতে ট্রান্সফার করে। যে ওয়েবসাইট বা অ্যাপের কাছ থেকে আমি ডাটা ট্রান্সফার করব, সেখানে অ্যাক্সেস নেওয়ার জন্য আমার যে আইডেন্টিটি সেটাকে হাইড করে, এবং ইনক্রিপশনের মাধ্যমে সে ওয়েবসাইটে ঢুকে, এবং সেই ওয়েবসাইটের যে কাঙ্ক্ষিত ডাটা নেওয়া হয়, সে নেওয়ার পরে সেটাকে আবার বিপিএন ইনক্রিপ্ট করে সেটা আমার ডিভাইসে ট্রান্সফার করে। ট্রান্সফারের যে ট্রাভেলিং পথে কেউ হচ্ছে এই ডাটা ট্রান্সফারে বাধা প্রদান করতে পারে না, কারণ এটা ফুলি ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, যার ফলে আমার ডাটা ট্রান্সফারটা ফুললি সিকিউর থাকে। নাম্বার 4 অ্যাক্সেস টু রেস্ট্রিক্টেড কন্টেন্ট। অর্থাৎ কিছু রেস্ট্রিকশন কন্টেন্ট থাকে। ধরুন আমি ইউএস এর কোনো একটা ওয়েবসাইটের কিছু ডাটা বাংলাদেশে বসে আমার দরকার, সেই ডাটাগুলো নিতে হবে, কিন্তু ইউএস গভর্নমেন্ট থেকে আমার রিজিয়নকে রেস্ট্রিক্টেড করা, বাংলাদেশ থেকে কেউ এই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবে না। সেক্ষেত্রে বিপিএন আমার জন্য যেটা করে, সে আমার জন্য জিও লোকেশনাল যেই রেস্ট্রিকশন সেটাকে বাইপাস করতে সহযোগিতা করে। যেহেতু সে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, আমার ডাটাকে ইনক্রিপ্টেড করে, যার ফলে আমার জিও লোকেশনাল যে রেস্ট্রিকশন সেটা বাইপাস হয়ে যায়, এবং আমি কাঙ্ক্ষিত ডাটা ট্রান্সফার করতে পারি। লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ইনোনিমিটি, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করা। বিপিএন আমার আইপিকে চেঞ্জ করে দিচ্ছে, আমার ডাটাকে ইনক্রিপশন করে দিচ্ছে, যার ফলে আমি পুরোপুরি ছদ্মবেশী হয়ে গেছে। এখন আমি যদি কোনো ওয়েবসাইট থেকে ডাটা ট্রান্সফার করি, সেই ওয়েবসাইট আমাকে ট্র্যাক করতে পারছে না, ইভেন গভর্নমেন্টও আমাকে ট্র্যাক করতে পারছে না। আমি যে আইএসপি ব্যবহার করতেছি, আইএসপি নেটওয়ার্ক ব্যবহার করে ডাটা ট্রান্সফার করতেছি, সেই আইএসপিও আমাকে ট্র্যাক করতে পারবে না। ফুললি আমি অ্যানোনিমাসলি হচ্ছে ডাটা ট্রান্সফার করতেছি। সো এই 5 ভাবে হচ্ছে বিপিএন আমাদেরকে হেল্প করে, এবং বিপিএন এই 5 ধাপেই মূলত কাজ করে। তো এই ছিল বিপিএন কিভাবে কাজ করে এবং কিভাবে হচ্ছে আমাকে প্রোটেক্ট করে, এ নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।